শুভ সকাল বন্ধুরা। আজ 5 মার্চ বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এবার চমক সৃষ্টি করা রাজ্যের কোচিং সেন্টারগুলির বিরুদ্ধে কঠোর স্থিতি সরকারের। কোচিং করলেই চাকরি পাওয়া যায় এমন সংস্কৃতি আর গ্রহণযোগ্য হবে না, মুখ্যমন্ত্রী করলেন বড় ঘোষণা। কোচিং সেন্টারে কোচিং করলেই ছেলেমেয়েরা চাকরি পায়, এই সংস্কৃতি আর রাজ্যে গ্রহণযোগ্য হবে না। এমন করলে গরিব দুঃখী ছেলেমেয়েরা চাকরি পাওয়া থেকে বঞ্চিত হয়ে পড়বেন। মুখ্যমন্ত্রী বলেন, আমার লক্ষ্য দুঃখী দরদি ছেলেমেয়েরা যেন চাকরি পায়। রাজ্যের কোচিং সেন্টারগুলির বিরুদ্ধে এমনই কঠোর স্থিতি নিলেন মুখ্যমন্ত্রী। কাঠফুলের মতো গড়ে ওঠা কোচিং সেন্টারগুলির বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার, আর বিজ্ঞাপন দিয়ে চমক সৃষ্টি করা কোচিং সেন্টারের বিরুদ্ধে অ্যাকশন নেবে সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 11 জন প্রার্থীর প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল রাইজোর দল। বুধবার প্রকাশিত এই তালিকায় বিভিন্ন কেন্দ্রের জন্য দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। দলের ঘোষিত তালিকা অনুযায়ী পূর্ব গোয়ালপাড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুর রশিদ মণ্ডল। জালুকবাড়ি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রমেনচন্দ্র বরঠাকুরকে। মানস আসনে লড়বেন অঞ্জন তালুকদার। দলগাঁওয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজিজুর রহমান। দিং কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মেহবুব মুক্তারকে। তেজপুর আসন থেকে লড়বেন অলোক নাথ। এদিকে চিচিবরগাঁও কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুলাল চন্দ্র বড়ুয়া। মার্গেরিটা আসন থেকে প্রার্থী করা হয়েছে রাহুল ছেত্রীকে। আনন্দ উল্লাস উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো রঙের উৎসব হোলি। বুধবার বরাক উপত্যকার অন্যান্য এলাকার পাশাপাশি কাছাড় জেলার সদর শহর শিলচর জুড়ে দিনভর ছিল আনন্দ উল্লাসের পরিবেশ। সকালের সূর্য উঠতেই শহরের বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয়ে যায় হোলির আনন্দ উৎসব। বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে কচি কাঁচা যুবক যুবতী সবাই একে অপরকে আবির এবং নানা রঙে রঙিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন। অনেক এলাকায় ডিজে সাউন্ড সিস্টেমের তালে তালে নাচে গানেও মেতে ওঠেন তরুণ তরুণীরা। বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের ছবিও ধরা পড়ে সর্বত্র। শহরের প্রধান প্রধান সড়ক, আবাসিক এলাকা এবং বাজার সংলগ্ন স্থানে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। কোথাও শিশুদের দল রং নিয়ে খেলায় মেতে উঠেছে, আবার কোথাও দেখা গেছে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে হোলি উদযাপন। সরকারি গড় না পাওয়া পরিবারদের জন্য এবার এসে গেল ভালো খবর। রাজ্যে নতুন করে আরও 30 লক্ষ পরিবার পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়। নতুন আরও 30 লাখ মানুষ করেছেন জিও ট্যাগিং। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে নতুন হিতাধিকারীদের তালিকা। কোনো দরিদ্র পরিবার পাকা গড় পাওয়া থেকে বাদ পড়বেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সাথে আগামী 10 মার্চ 9,000 টাকা করে পেতে চলেছেন রাজ্যের অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা। ওই দিন সকাল 11টায় অ্যাকাউন্টে আসবে অরুণোদয় প্রকল্পের 9,000 টাকা। বিজেপির আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে অসম বিধানসভা নির্বাচনে এক ধাপ এগিয়ে গেল কংগ্রেস দল। তবে কংগ্রেসের এই প্রথম প্রার্থী তালিকাকে কংগ্রেসের পারিবারিক দলিল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি বিরোধী জোটের শরিক দলগুলির মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা সম্পূর্ণ হওয়ার আগেই কংগ্রেসের একতরফা প্রার্থী ঘোষণা প্রহসন বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, কংগ্রেসের চাপে ও ব্ল্যাকমেইলের পরিবেশে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হবেন অখিল গগৈ এবং লুরিনজ্যোতি গগৈ। মঙ্গলবার কংগ্রেস প্রকাশিত 42 জনের প্রার্থী তালিকা নিয়ে রাতেই বিজেপি কার্যালয়ে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসে পরিবারবাদ বজায় রেখেই প্রার্থিত্ব দেওয়া হয়েছে। তার কথায় কংগ্রেসের এই তালিকা ডাইনেস্টিক পলিটিক্সেরই প্রতিফলন। প্রদ্যুৎ বরদলৈয়ের পুত্র ডক্টর ভূমিধর বর্মানের পুত্র, প্রয়াত হিতেশ্বর শইকিয়ার সন্তান, প্রয়াত সদস্য গগৈয়ের পুত্রবধূ, ধুবড়ীর সাংসদের পুত্র, এভাবে এই তালিকায় বিভিন্ন নেতার আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যদের নিয়ে তৈরি এক বংশানুক্রমিক প্রার্থী তালিকা। পশ্চিম এশিয়া জুড়ে সামরিক সংঘাতের জেরে উত্তেজনা বাড়তেই ইরাক, কুয়েত, ওমান, কাতারের মতো দেশগুলি তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বাতিল করা হচ্ছে বহু বিমান।
আবার ইউরোপের দেশগুলিতে পৌঁছাতে অনেক বিমানকে ঘুরপথে যেতে হচ্ছে। স্বাভাবিকভাবেই সফরের সময় যেমন অনেকটাই বাড়ছে, তেমনি বিমানের ভাড়াতেও ব্যাপক প্রভাব পড়ছে। বিমানের ভাড়া আকাশ ছোঁয়া। দিল্লি থেকে লন্ডনগামী বিমানের ভাড়া লাফিয়ে লাফিয়ে বেড়েছে গত কয়েক দিনে। এয়ার ফ্রান্স, এমিরেটসের মতো সংস্থাগুলির বিমান ভাড়া 2 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছেছে। এয়ার ফ্রান্সের বিমানগুলি দিল্লি থেকে রওনা দিয়ে প্যারিসে পৌঁছাচ্ছে, সেখান থেকে আমস্টারডাম হয়ে লন্ডনে নামছে, ফলে সময় লাগছে 20 ঘন্টা 35 মিনিট। অন্যদিকে এমিরেটসের যে বিমানগুলি দিল্লি থেকে রওনা হচ্ছে সেগুলি প্রথমে দুবাইয়ে অবতরণ করছে, তারপর সেখান থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যাচ্ছে। ওই সফরের সময় লাগছে প্রায় 22 ঘন্টার মতো। টিকিটের দামও দিন অনুযায়ী বদলাচ্ছে, তবে লাখ টাকার নিচে কোনো টিকিটই নেই। প্রথম দিন ডেকিয়াজুলি থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত 13 ঘন্টা যাত্রা। দ্বিতীয় দিন জাগিরৌড থেকে শুরু করে যাত্রা টানা 15 ঘন্টা। তৃতীয় দিন গহপুর থেকে শুরু করে একইভাবে জনজুয়ারে ভাসছে বিজেপির জন আশীর্বাদ যাত্রা। ঘন্টার পর ঘন্টা ধরে খোলা গাড়ির উপর থেকে জনতার উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে এগিয়েছেন মুখ্যমন্ত্রী। রাস্তার দুই পাশে ভিড় জুটেছে অগণজনতার। সাধারণ জনতা থেকে ছাত্রছাত্রী, বিজেপির কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রথম 2 দিনের মতো তৃতীয় দিনেও জন আশীর্বাদ যাত্রায় জনজুয়ার দেখেন মুখ্যমন্ত্রী বলেন, গহপুর থেকে বিহপুরিয়া হয়ে রঙ্গা নদীতে পৌঁছাবো আমরা, জনগণের আশীর্বাদ চাইব। গত 2 দিনে যে অভূতপূর্ব দৃশ্য দেখেছি, গত 25 বছরেও এই ধরনের ছবি দেখিনি কখনো। বুথে অনেক দলই বেশি আসন পেয়েছে, কিন্তু জনগণ এভাবে বেরিয়ে আসেননি। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের উত্তরসূরি হিসাবে যিনি স্থলাভিষিক্ত হবেন তাকে খুন করা হবে, এই ভাষাতেই ইরানকে হুঁশিয়ারি দিয়ে রাখল ইসরায়েল। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সমাজ মাধ্যমে একটি পোস্ট করে লিখেন, ইরানের সন্ত্রাসবাদী জমানা নেতা হিসাবে যাকেই নিয়োগ করবে সেই ব্যক্তি ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা করবে, সেই কারণেই তাকে ইসরায়েল খুন করবে বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এও জানিয়েছেন যে পরবর্তী ধর্মীয় নেতার নাম যাই হোক কিংবা তিনি যেখানেই লুকিয়ে থাকুন তাকে খুন করা হবে। কাটজের মতে নতুন নেতা ইসরায়েলের ক্ষতি করার পাশাপাশি আমেরিকাকে হুমকি দেবেন এবং ইরানের সাধারণ মানুষের উপর দমনপীড়ন চালাবেন। তাই ইরানে নতুন কোনো নেতাকে যে তারা মাথা তুলতে দেবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের এই মন্ত্রী। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 5 মার্চ বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় গরম বেশি থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।